কোন অভিমানে আমাদের সঙ্গে সমস্ত যোগাযোগ রাখা বন্ধ করে দিয়েছিলি বলতো? তোমাদের কষ্ট দিতে চাই না বলে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখি না। আমাদেরও তো তোকে দেখতে ইচ্ছে করে দাদু ভাই, কতদিন পর পর তোকে দেখি বলতো। তুই তো আমার বড় নাতি নাকি। ঠাম্মি ঠাম্মি প্লিজ কেঁদো না। এই দেখো আমি এসে গেছি, এবার দেখে বলো তো কেমন লাগছে। দেখো ভালোই তো। বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর মন্দ থাকার তো কথা নয় তোমার। জয়ন্ত, তিথি আসলে এই বাড়িতে। আমি জানি কাকা, আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিইনি। ও নিজের ইচ্ছায় জেদ করে বাড়ি থেকে বেরিয়ে এসছে। এই শোনো, আমি এই বাড়িতে কেন এসেছি না সবাই জানে। তোমার গুণকীর্তির কথা আমি এদের সবাইকে জানিয়ে দিয়েছি। কি ভেবেছিলে তুমি বাড়িতে বউ থাকা সত্ত্বেও অন্য মেয়ের সাথে প্রেম করবে আর আমি সেটা মুখ বুঝে মেনে নেব? বালিশে মুখ বুঝে কাঁদ আর তোমার সংসার সামলে যাবো, তাই তো? তিথি কি বলছে জয়ন্ত? এটা নিশ্চয়ই বুঝতে পারছিস যে তোর জন্য এ বাড়ির সবার মাথাটা হেট হয়ে যাচ্ছে। না বাবা, তোমাদের মাথা হেট হয়ে যাক এমন কোনো কাজ আমি করিনি। এইটুকু ভরসা তুমি করতে পারো। এগুলো সব ওর মন গড়া কথা। ও আমার মন গড়া কথা? হ্যাঁ, মন গড়া কথা। এগুলো সব তোমার মন গড়া কথা। তুমি এই বাড়ির প্রত্যেককে বলেছো যে অন্য একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক আছে, কিন্তু এটা বলেছো সন্দেহ করাটা তোমার একটা অসুখে পরিণত হচ্ছে। আস্তে 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 দাদু ভাই, আস্তে। জয়ন্ত, আমার একটা কথার উত্তর দে। এতদিন মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে এলো, আর তুই একবারও ওর কোনো খোঁজ করলি না? কি করে করবো ছোট মা? বাড়ি থেকে বেরোবার সময় বলে আসেনি কোথায় যাচ্ছে, তারপর আসার সময় বলে এসছে যে আমি যেন জন্মের মতো ওর কোনো খোঁজ খবর না করি। হয়তো অভিমান করে তিথি কথা বলেছে জয়ন্ত। হ্যাঁ জয়ন্ত, দেখ তিথি তোর অগ্নিসাক্ষী করা বউ, ওর প্রতি তোর কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই। কাকান, আমি তোমাদের সবার সামনে ওকে বলছি যে ওর যদি বিন্দুমাত্র ইচ্ছা হয় এক্ষুনি আমার সঙ্গে যেতে পারে, আমি ওকে নিয়ে যাব। তুমি যাবে আমার সঙ্গে? আমি তোমাকে বলছি তুমি যাবে আমার সঙ্গে? না। কি হলো? তোমার কি আমাকে কিছু বলার আছে? তাহলে চুপ করে আছো কেন? বলেই ফেলো। তুমি এখানে এসছো কেন? তোমার তো এখানে আসার কথা ছিল না। না, ছিল না তো। কোথায় যাব ভাবতে ভাবতে না আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। তারপরে বলতে পারো ভাগ্যই আমাকে এখানে নিয়ে এসে ফেলেছে। অনেক নাটক আছে, তোমাকে আর এখানে থাকতে হবে না। কেন? কেন থাকতে হবে না? ও বুঝেছি, আমি এখানে থাকলে নিশ্চয়ই তোমার কোনো ভয়ের কারণ আছে, তাই না? তিথি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো তোমার সমস্ত অভিযোগ তো আমার বিরুদ্ধে, তাহলে কেন মিচিমিচি এবারে সমস্ত লোককে তুমি অশান্তি দিচ্ছ? দেখো আমার সঙ্গে আবার ফিরে চলো, ঠিক যেমন চলছিল তেমনই চলবে আবার। ফিরে যাব তোমার সঙ্গে? কেন? কেন ফিরে যাব? ফিরে যাওয়া মানেই তো সেই সেম। তুমি আমাকে দিনের পর দিন অসম্মান করে যাবে, অফিসের মেয়েগুলোর সাথে ঘুরতে বেরোবে, ওদের সাথে ফষ্টি নষ্টি করবে, তাই তো? ওহো, তোমাকে বোঝানো একটা দেয়ালকে বোঝানো একই ব্যাপার। দেখো কেউ কারোর সঙ্গে বেড়াতে যায় না। এই সেমিনার কনফারেন্স এগুলো আমার কাজের অঙ্গ। কাজের অঙ্গ? একটা কথা না তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আমার বাবাও কর্পোরেট সেক্টরের এমপ্লয়ি ছিল, রিক্সা চালাতো না। তোমার মতন পুরুষদেরকে আমি হাড়ে হারিয়েছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, তুমি একটা নোংরা চরিত্রের মানুষ। কি বললে? আমি নোংরা? আমি নোংরা নাকি তোমার মনটা নোংরা? আগে সেটা পরিষ্কার করো, তারপর আমার চরিত্র নিয়ে কথা বলতে আসবে। ওই দেখো
তোরা দুটিতে এখানে দাঁড়িয়ে বকর বকর করছিস? হ্যাঁ, তা ঘরের মধ্যে বকুম বকুম না করে যাও না, একটু বেরিয়ে এসে যা, বাইরে যা। কি বললে ঠাম্মা? বেড়াতে যাব ওর সাথে? প্লিজ ঠাম্মা, ওর মতো ছেলের সঙ্গে বেড়াতে যেতে আমার জাস্ট বয়ে গেছে। তুমি দেখলে ঠাম্মি? তুমি নিজেই দেখলে? দেখলে তো? দেখলুম দেখলুম যে মানে অভিমান থেকে কথাটা বললো, এটা কিন্তু মনের কথা নয়। অভিমান না টাম্মি, ভালোবাসা থাকলে তবেই তো অভিমান থাকে। আচ্ছা মোহর, এটা কি হয়ে গেছে? দেখি। এটা হ্যাঁ। বেশ, তাহলে বাদ বাকিটা ক্লায়েন্ট যেমন বলবে আমাদের সেভাবেই করতে হবে, বুঝলে? হুম। আচ্ছা, তোমার আর কতক্ষণ লাগবে? আমার কিন্তু কাজ শেষ। আমারও হয়ে গেছে, চলো বেরোবো। আংটিটা পছন্দ তো? ঠিক আছে, বড় হলে আংটিটা তোকে দিয়ে দেবো। একে আমার আঙুলের আংটিটা আমার। কি হয়েছে? সে কি কোথাও খুলে রেখেছিলে নাকি? না না, আমি আমি কোথাও খুলে রাখিনি। আমার আংটিটা। মোহর, তুমি টেনশন করো না, তুমি একটা কাজ করো না, তুমি তোমার ব্যাগটা চেক করো একবার। ব্যাগেও তো নেই ঋষি। এক সেকেন্ড, তুমি টেবিলটা চেক করো, আমি এদিকে দেখছি। আমি তো কিছুই ভাবতে পারছি না। মোহর, অফিসে কারো চোখে পড়লে তো নিশ্চয়ই বলতো। এক সেকেন্ড, আমি হরুকে ডাকছি। এই হরু, হরু। হ্যাঁ দাদা, একবার শোন তো। ডাকছেন দাদা? হ্যাঁ, বলছি মোহরদের একটা আংটি হারিয়ে গেছে। তুই আর সকালে অফিস ঝাঁট দেওয়ার সময় ওটা খুঁজে পেয়েছিস? না, আমি তো কোনো আংটি দেখিনি দাদা। সে কি, অফিস থেকে যাবে কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি এদিকটা দেখছি, তুই একবার যেখানে ময়লা ফেলিস ওখানে একবার দেখে আয়। মোহর, তুমি টেনশন করো না, এখানেই কোথাও একটা হবে, আমি দেখছি, দাঁড়াও। ওয়াশরুমে হারিয়ে ফেলে তো ওটা ওটা আমি কোনোদিনও পাবো না। মোহর, তুমি প্লিজ প্লিজ টেনশন করো না, পেয়ে যাবো। ঋষি ঋষি যে করেই হয় ওই আংটিটা আমাকে পেতেই হবে। এত বছরের প্রতীক্ষার পর আমি ওই আংটিটা পেয়েছিলাম। কি করে ওই আংটিটা আমি হারিয়ে ফেললাম? কি করে পারলাম আমি এটা? মোহর, তুমি কেঁদো না। যিনি তোমাকে এই আংটিটা দিয়েছেন তাকে তুমি খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ ঋষি, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। তোমার আংটিটা আমি ঠিক খুঁজে দেবো মোহর। আমার ভালোবাসা আমি নাই বা পেলাম, তোমার ভালোবাসা আমি হারিয়ে যেতে দেব না, ঠিক খুঁজে দেবো তোমাকে। হারিয়ে যাওয়া জিনিস কি কেউ আর ফিরে পায়? এটা কারোর হাতের মুঠোয় থাকে না।